হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 এর প্রশ্নবিচিত্র 2024 এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 18 আলোচনা করছি। চলো দেখে নাও। এটা শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় হাওড়ার কোশ্চেন। প্রথম কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একের কোশ্চেন, একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? দেখো, আধুলি মানে হচ্ছে 50 পয়সা, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা। এখন যদি 50 দিয়ে ভাগ করি 1:2:4 পাবো। এরপর দেখো মান নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমত অঙ্কটা টুকেছি, তাহলে সমান দিয়ে কত করব? 3 × 7² ইন্টু এটা 1 করে দিলাম, আর 21কে ভেঙে 3 × 7 × 7 করলাম, সমান দিয়ে ওপরে কি পেলাম? 3 × 7² আর নিচে পাচ্ছি 3 × 7², সমান দিয়ে 3-এর মাথায় 1 - 1, কারণ ভাগের সময় সূচকটা বিয়োগ হচ্ছে, গণিত 7-এর মাথায় 2 - 2, সমান দিয়ে 3-এর মাথায় 0 গণিত 7-এর মাথায় 0, সমান দিয়ে 1 × 1 অর্থাৎ 1 পেলাম। এরপর দেখো 3-এর কোশ্চেন, দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত দিয়ে দিয়েছে, কোনটি বেশি মিষ্টি? দেখো 2-এর 5 লিখেছি, 6-এর 10 লিখেছি। এখন 5 আর 10টাকে সমান করে দেবো, তাহলে 5 আর 10-এর লসাগু হচ্ছে 10 হবে। তার মানে এটাকে ওপর নিচে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 × 2 আর 5 × 2 সমান দিয়ে 4/10 পেলাম। আর এটাকে 1 দিয়ে গুণ করে দিলাম, 6 × 1 10 × 1 সমান দিয়ে 6/10। দেখো সমহার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে যার লবটা বড় সেটা বড় হবে, অর্থাৎ 6-এর 10টা বড়। তাহলে কি লিখবো? যে দ্বিতীয় শরবত বেশি মিষ্টি, তাহলে উত্তর হবে দ্বিতীয় শরবত বেশি মিষ্টি। আমি এখানে দ্বিতীয় শরবতটা উত্তর করে দিলাম। এরপর দেখো 2-এর দাগ, এখানে একের কোশ্চেনটা সরল করতে বলেছে, চলো দেখে নেব। দেখো প্রথমত 6a - 2b - ab -3a - b - ab, এটা +2ab - 3a + 3b পেলাম। এখানে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে তার চিহ্নগুলো চেঞ্জ করেছি, দেখতে পেয়েছো? এবার এক কাছে করছি, তাহলে 6a আর এখানে -3a আছে, এখানে -3a আছে, এটা -2b আছে, এখানে একটা -b আছে, আর এখানে +3b আছে। এখানে কি আছে? -ab আছে, এখানে -ab + 2ab, সমান দিয়ে দেখো 6a - 6a, আর এটা হচ্ছে -3b + 3b, এটা হচ্ছে -2ab + 2ab, তাহলে কেটে যাচ্ছে, সমান দিয়ে 0 উত্তর আসছে। এর পরের অঙ্কটা দেখো, একটা ভাগ দিয়েছে। দেখো প্রথমত ভাগের মধ্যে ভাগের আকারে লিখেছি, সমান দিয়ে কি লিখতে পারি? 3pr বাই হচ্ছে, তাহলে এখানটা 3pqr বাই -9pqr, এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস করলাম, 6p²qr² বাই 9pqr, আর এখানে লিখলাম মাইনাস মাইনাসে প্লাস 9p³ q² বাই হচ্ছে 9pqr করে দিলাম, সমান দিয়ে দেখো 3 দিয়ে 9 কে কেটে 3 পেলাম, পি দিয়ে পি কি কাটলাম, কিউ দিয়ে কিউ কি কাটলাম, আর দিয়ে আর কি কেটে দিলাম, সমান দিয়ে কত আসছে? -1/3 এটা পেয়ে গেলাম। এখানে দেখো পি দিয়ে স্কোয়ারটা কেটে দিলাম, 3 দিয়ে 3 2 6, 3 3 9, এখানে কিউ দিয়ে কিউ কাটলাম, আর দিয়ে স্কোয়ার কাটলাম, এখানে 9 9 কেটে দিলাম, পি দিয়ে কিউবকে কেটে স্কোয়ার করলাম, কিউ দিয়ে স্কোয়ারকে কেটে 1 করলাম, আর দিয়ে কিউবকে কেটে স্কোয়ার করলাম, তাহলে কত আসছে? তাহলে প্রথমটা -1 3, দ্বিতীয়টা -2 3, কত আসছে? দেখো শুধুমাত্র স্কোয়ারটা কেটেছি পি এর, তাহলে পি রইল, কিউ কেটে দিয়েছি, আরটা রয়েছে, আর এটা প্লাস দিয়ে এখানে দেখো p² হচ্ছে, কিউ একটা থাকছে, আর স্কোয়ার হচ্ছে, এটাই হচ্ছে নির্ণয় ভাগফল। এরপর দেখো 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত দিয়ে দিয়েছে, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের অনুপাতটা চেয়েছে। তাহলে যেহেতু অনুপাতটা 1:3 আছে, তাহলে জলের আনুপাতিক ভাগাহার কত হবে? 1/1 + 3 সমান 1/4। ডেটলের আনুপাতিক ভাগাহার কত হবে? 3/1 + 3 সমান দিয়ে কত আসবে? 1/4। তাহলে জলটা কত আসবে? 240 × 1/4, 4 দিয়ে কাটলে 60, সমান দিয়ে 60 কি হচ্ছে? 60 মিলিলিটার। তাহলে এই জায়গাটা 60 মিলিলিটার জল আছে। আর ডেটল কতটা আছে? 240 × 3/4, এটা 3/4 হতো, 3/4 দিয়ে গুণ করাচ্ছি, এটা 60 সমান 180 মিলিলিটার পেলাম।
এবার জল হচ্ছে 60 যুক্ত করেছে, তাহলে 60-এর সাথে 60 যুক্ত করলে আসছে হচ্ছে 120 মিলিলিটার। তাহলে এখন জলের পরিমাণ হচ্ছে 120 মিলিলিটার। তাহলে জল ইজটু ডেটল কত হবে? 120 ইজটু 180। 0 0 কেটে গেল, 12 ইজটু 18, 6 দিয়ে কাটলে 2 ইজটু 3 পেয়ে গেলাম। এরপরের অঙ্কটা দেখো, অথবা দেওয়া আছে 3টি ছাতা ও একটি চেয়ারের দাম 600 টাকা, 2টি ছাতা ও 2টি চেয়ারের মোট দাম কত তা সমানুপাতে নির্ণয় করতে বলেছে। প্রথমে দেখো ছাতার সংখ্যা আর দাম করেছি। ছাতার সংখ্যা কত? 3টে ছাতার দাম 600 টাকা, 2টো ছাতার দাম কত হবে? তাহলে ছাতার সংখ্যা কমলে দামও কমবে, অর্থাৎ সরল সমানুপাতে আছে। তাহলে কি লিখতে পারি? 3:2 ডবল ইজটু 600 ইজটু জিজ্ঞাসা চিহ্ন। সেক্ষেত্রে দামটা চাইছি, দাম সমান কত লিখব? দেখো মাঝের দুটোর গুণ হবে 2 গুণিত 600/3, 3 দিয়ে 600 কেটে ওপরে 200 পেলাম, সমান দিয়ে 400 টাকা, অর্থাৎ 2টো ছাতার দাম হলো 400 টাকা। এরপর দেখো চেয়ারটার ক্ষেত্রে চেয়ারের সংখ্যা ও দাম দেওয়া আছে। চেয়ারের সংখ্যা কত? একটা চেয়ারের দাম হচ্ছে 600 টাকা, 2টো চেয়ারের দাম কত হবে? তাহলে চেয়ারের সংখ্যা বাড়ছে, তাহলে চেয়ারের সংখ্যা বাড়লে দামও বাড়বে, অর্থাৎ এরা সরল সমানুপাতে আছে। তাহলে কি লিখতে পারি? 1:2 ডবল ইজটু 600 ইজটু জিজ্ঞাসা চিহ্ন। সেক্ষেত্রে কত আসে দেখো, লাইন টানলাম, 2 গুণিত 600 করলাম, তাহলে 2 গুণিত 600 হলো, আর নিচে 1 হলো, সমান দিয়ে 1200 টাকা, অর্থাৎ একটি চেয়ারের দাম এসে গেল, দুটি চেয়ারের দাম এসে গেল 1200 টাকা। এরপর দেখো 3 দাগে দিয়েছে এবি সরলরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের যে বিসি লম্ব আঁকো, পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করো। আরেকটা দিয়েছে অথবা দিয়ে স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো, অঙ্কন চিহ্ন দিতে বলেছে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো, টাটা, বাই।